আসসালামু আলাইকুম দর্শক। বর্তমানে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে কিছু জটিল সমীকরণ ঘটছে। কী ঘটছে? লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের যে নমুনা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যে তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশের যে সার্বিক পরিস্থিতি, এটা নিয়ে আমার আপত্তিকর কিছু কথা আছে। জনগণ তো এখন আর আগের মতো নাই, জনগণ তো আর বোকা না। এখনকার জনগণ অনেক সচেতন, অনেক স্মার্ট। সেই পুরানো দিনের জনগণ এখন আর নাই, পুরানো দিনের রাজনীতি এখন আর নাই। তফসিল ঘোষণার পর থেকে এখন পর্যন্ত দেশের হাদী হত্যা থেকে শুরু করে গতকাল না তার আগের দিন শেরপুরে জামাত কর্মীকে হত্যা করা, এর মূলে কারা আছে, কারা জড়িত? বাংলাদেশের একটা গোষ্ঠী চাচ্ছে না যে নির্বাচন হোক, নির্বাচনকে বানচাল করার জন্য যা যা করার দরকার তারা তাই করছে। আওয়ামী লীগ, বিএনপি এবং ভারতের কিছু দালাল তারা চাচ্ছেই না যে এবারের নির্বাচনটা সুষ্ঠু হোক কিংবা নির্বাচনটা হোক। তারা বুঝে গেছে যে এবারের নির্বাচনে ক্ষমতায় চলে যাচ্ছে জামাত ইসলামী। জনগণও সেটা চায় এবং তরুণদের যে উচ্ছ্বাস, সারা বাংলায় দাঁড়িপাল্লার যে জোয়ার, দাঁড়িপাল্লার জোয়ারে সারা বাংলা মানুষ প্রকল্পিত। চারিদিকে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লাকসামে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে। সবাই বুঝে গেছে দিবানলোকের ন্যায় স্পষ্ট যে ইসলাম এবার ক্ষমতায় যাবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আহ্বান, তরুণদের কাছে আহ্বান, সারা দেশের জনগণ আপনারা জেগে উঠুন। আগামী 12 ফেব্রুয়ারি সব কিছু বাধা উপেক্ষা করে দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে বিপুল ভোটে জিতিয়ে আনতে হবে ইনশাল্লাহ। এবং জামাত ইসলামী ক্ষমতায় আনতে হবে, এদেশে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। সবাই জেগে উঠুন।